ওই ছোট্ট বাড়িটা প্রথম থেকেই কেমন যেন ভালো লাগছিল না ওদের। ফাঁকা জায়গার মধ্যে এই বাড়িটা বুকের মধ্যে কত আতঙ্ক লুকিয়ে রেখেছে তা ওরা জানতো না। বাড়িটার মধ্যে 3টে বন্ধ দরজা। কিসের? জাস্ট কিছুদিন আগে রিলিজ হয়েছে এই মুভিটা, এবং মুভির মধ্যে আছে এমন একটা টুইস্ট যেটা পুরো মুভির অনেক কিছু পাল্টে দেবে। কিছু জায়গা এমন আছে যেখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। হ্যালো, তোমরা দেখছো এক্সপ্লেইন টিভি বাংলা। আজকের মুভি বোন লেক। মুভি শুরু হয়, দেখা যায় একটা ঘন জঙ্গলের মধ্যে দুজন স্বামী স্ত্রী তাদের প্রাণ বাঁচানোর জন্য উলঙ্গ অবস্থায় ছুটে চলেছে। হঠাৎ করে মেয়েটা পড়ে যায় এবং তার পেটের মধ্যে পড়ে থাকা একটা গাছের টুকরো ঢুকে যায়, আর ছেলেটার গোপন অঙ্গে কেউ একজন তীর ছুঁড়ে মারে। ব্যথা এবং কষ্টে তারা দুজনেই সেখানে মারা যায়। দৃশ্য বদলায়, দেখা যায় একটা কাপল ছুটি কাটানোর জন্য একটা সুন্দর বাড়ি ভাড়া নিয়েছে। বাড়িটা ছিল অনেক দিনের পুরনো একটা নিস্তব্ধ জায়গায়। বাড়ির সামনে একটা বিশাল বড় ঝিল। জায়গাটা কেমন যেন একটু অদ্ভুত ধরনের। তারা সেখানে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে চায়। হ্যাঁ, ওই সব সুন্দর মুহূর্ত। ছেলেটার নাম ডিয়াগো, মেয়েটার নাম হলো সেচ। কিন্তু মুভির টুইস্ট তখন শুরু হয় যখন তাদের মতোই আরেকটা কাপল ওই একই বাড়িতে থাকতে আসে। ডিয়াগো এবং সেচ তাদের গাড়ি নিয়ে সেই বাড়িটাতে পৌঁছায়। সেচ সেই বাড়ির ভেতরে ঢোকে এবং বাড়িটা বেশ ভালো লাগে। সেচ ডিয়াগোকে জিজ্ঞেস করে, এখানে কি কোনো ক্যামেরা লাগানো আছে যাতে তাদের গোপন কিছু রেকর্ড না হয়? ডিয়াগো বলে, আমি সবকিছু আগে থেকে চেক করে নিয়েছি। সেচ দেখতে পায় সেই বাড়িটার মধ্যে তালা বন্ধ কিছু দরজা। সে অবাক হয়ে যায় তালা বন্ধ দরজাগুলোকে দেখে। এই তালা বন্ধ ঘরগুলোর রহস্য কিছুক্ষণ পর জানা যাবে। সেচ সেদিকে একটা গুরুত্ব দেয় না। তারা তাদের বেডরুমে চলে যায় এবং খেলাধুলো শুরু করে। কিছুক্ষণ পর তারা কার যেন একটা আওয়াজ শুনতে পায়। রুম থেকে বেরিয়ে দেখে আরেকটা কাপল ব্যাগপত্র নিয়ে তাদের দিকে আসছে। সেচ বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, এই বাড়িটা আমরা বুক করেছি। এবং অবাক ব্যাপার, অন্য দুজনও একই কথা বলে যে এই বাড়িটা নাকি তারাও ছুটি কাটানোর জন্য বুক করেছে। তাদের কাছে নাকি বাড়ির চাবিও আছে। সেচ আর ডিয়াগো ভাবতে থাকে এটা কি করে সম্ভব। তারা সবাই বাড়ির বাইরে আসে এবং সে কাপলটা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। মেয়েটা বলে, হোটেল এখান থেকে অনেক দূর আর বাড়িটা হোটেলের থেকে অনেক ভালো, চলো আমরা বাড়িটা ওদের সাথেই ভাগ করে নিই। ছেলেটা আপত্তি করে, অচেনা লোকের সঙ্গে আমরা কি করে থাকবো একসাথে? মেয়েটা বলে, একে অপরের সাথে পরিচয় করে নিলেই তো আর অচেনা থাকবে না। এবং সেখানে তারা সেচ এবং ডিয়াগোকে তাদের পরিচয় দেয়। আর জানা যায় মেয়েটার নাম হলো সিন এবং ছেলেটার নাম ওয়েল। তারা সবাই সেখানে বসে গল্প করতে থাকে। আর জানা যায় ডিয়াগো একজন লেখক। একটু পরে ওয়েলকে দেখা যায় সে একটা মাছকে কেমন অদ্ভুতভাবে কাটছিল। দেখে মনে হচ্ছিল মাছটা শরীরটা কেটে সে আনন্দ পাচ্ছিল। সিন সেচকে জিজ্ঞেস করে, তুমি আর ডিয়াগো কতদিন ধরে আছো? সেচ বলে 4 বছর। সেচ ও সিনকে একই কথা বলে। সিন বলে, আমি আর ওয়েল অনেক ছোটবেলা থেকেই দুজন দুজনকে চিনি, কিন্তু আমাদের মা বাবা এই সম্পর্ক মেনে নেয়নি। তাদের মা বাবা কেন এই সম্পর্ক মেনে নেয়নি সে বিষয়ে বিশাল বড় টুইস্ট আছে, যেটা মুভির শেষে জানা যাবে। যাই হোক, দেখা যায় ডিয়াগো তার গাড়ি থেকে কি যেন একটা বের করছিল এবং ডিয়াগো হঠাৎ তার সামনে ওয়েলকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে একটু চমকে যায়। ওয়েল বলে, আমি দৌড়তে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? ডিয়াগো বলে, না, আমার কাজ আছে। ডিয়াগো তার গাড়ি থেকে কিছু একটা নিতে যাবে, তখন ওয়েল ডিয়াগোকে বলে, তুমি কি চাও না তুমি যে আংটির বাক্সটা লুকিয়ে রেখেছো সেটা আমি দেখি? ডিয়াগো অবাক হয়ে যায়। সে বলে, এই আংটিটা দিয়ে আমি সেচকে প্রপোজ করতে চাই। মানে ভাই, আমার বিশাল অ্যাডভান্স। প্রথমে মানুষে প্রপোজ করে তারপর ঘুরতে নিয়ে যায়, আর এই প্রথমে একটা মেয়েকে রুমের মধ্যে নিয়ে গেছে, এখন তারপরে প্রপোজ করবে। তো যাই হোক, পরদিন ডিয়াগো নিজের কাজ করছিল, এমন সময় সিন এসে ডিয়াগোকে বলে, তুমি কি আমাকে আমার জামা কাপড়গুলো খুঁজে দিতে সাহায্য করবে? আর এই বাহানায় সিন ডিয়াগোর কাছে ঘেঁষার চেষ্টা করে। সিনের এই আচরণ ডিয়াগোর খুব একটা ভালো লাগে না, তাই সে সেখান থেকে চলে আসে এবং সিন গিয়ে সেচকে বলে যে ডিয়াগো আমাকে তোয়ালে জড়ানো অবস্থায় দেখেছে। আসলে সিন চাইছিল সেচ ডিয়াগোকে ভুল বুঝুক, আর সিনের এরকম যাওয়ার একটা কারণও ছিল। সিন এই কথা বলে সেখান থেকে চলে যায়। একটু পরে ডিয়াগো সেচের কাছে আসে। সেচ ডিয়াগোকে সিনের বলা কথাগুলো বলে আর বলে, তোমার কি মনে হয় না ডিয়াগো, ওরা দুজন একটু অন্য ধরনের অদ্ভুত ধরনের মানুষ? ডিয়াগো সেচকে বলে, তুমি যদি চাও তাহলে আমরা এখান থেকে চলে যেতে পারি। সন্ধেবেলা সিন এবং ওয়েল একটা গেম খেলার কথা বলে।
সেচ গেমটা খেলতে চাইলেও ডিয়াগো তেমন একটা ইন্টারেস্ট দেখায় না, কিন্তু সবার জোরাজুরিতে ডিয়াগো রাজি হয়। ওয়েল বলে, ওই তালাবন্ধ দরজাগুলোকে দেখেছো তোমরা? ওই দরজাগুলো খুলে আমরা দেখব ওটার ভেতরে কি আছে। এবং ওয়েলকে দেখা যায় একটা হাতুড়ি দিয়ে দরজার তালাগুলো এত সহজভাবে খুলছিল, যেটা দেখে মনে হচ্ছিল না যে প্রথমবার সেই দরজাগুলো ভাঙছে। দেখে মনে হচ্ছিল এই কাজ সে বহুবার করেছে। যাই হোক, ওয়েল প্রথমে একটা দরজার তালা খোলে এবং তারা সবাই সেই ঘরের ভেতরে ঢোকে। দেখা যায় সেই ঘরটার মধ্যে একটা নীল আলো জ্বালানো আছে এবং অনেক পুরনো, অনেক সুন্দর জিনিসপত্র রাখা আছে, যেমন অনেক দিনের আগের একটা দোলনা, ছোট ছোট কাচের জিনিস। এবং তারপর তারা সেই ঘরটা থেকে বেরিয়ে আসে। তারা পরের দরজাটা খোলে। সেখানে তারা কিছু আর্টিকেল দেখতে পায়, রহস্যময় আর্টিকেল। সে আর্টিকেলটাতে লেখা ছিল একটা স্বামী এবং স্ত্রী দুজনেই নিখোঁজ হয়ে যায় এবং এই ঘটনাটা 15 বছর আগেকার ঘটনা। অবাক করার মতো ব্যাপার হলো এই বাড়িটা তাদেরই ছিল যারা নিখোঁজ হয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো, এই বাড়ির মালিক বর্তমানে কে এবং এই বাড়িটা ভাড়াই বা কে দিল এই দুজন কাপলকে? আর্টিকেলটা দেখে তারা ভয় পেয়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে। ওয়েল বলে, ডিয়াগো, তুমি 3 নম্বর দরজাটা খুলে দেখতে চাও ভেতরে কি আছে? ডিয়াগো বলে, না, আজকের মতো এখানেই থাক। এই বলে তারা নিজেদের ঘরে ঘুমোতে চলে যায়। তবে সেই 3 নম্বর দরজার পেছনে লুকিয়ে ছিল আসল রহস্য। পরের দিন সকালবেলায় ওয়েল সবার জন্য খাবার বানায়, আর তারা সবাই মিলে যখন খাবার খাচ্ছিল তখনই ওয়েল সিনকে ওই আংটিটা দিয়ে প্রপোজ করে। আর এই আংটিটা হলো সেই আংটিটা যেটা কিনা প্রথমে ডিয়াগো ওয়েলকে দেখিয়েছিল আর বলেছিল, এটা দিয়ে আমি সেজকে প্রপোজ করতে চাই। তার মানে ওয়েল আংটিটা চুরি করেছে এবং সে তার প্রেমিকা সিনকে এটা পরিয়ে দেয়। ডিয়াগো মারাত্মক রেগে যায়। ডিয়াগো ওয়েলকে সেখান থেকে বাইরে নিয়ে এসে বলে, আমার আংটিটা কেন চুরি করেছো তুমি? ওয়েল বলে, সিন আর আমার মধ্যে একটু ঝগড়া হয়েছিল, তাকে খুশি করার জন্য আমার কাছে সেরকম কিছুই ছিল না এবং আমাদের মধ্যে অনেক কথা কাটাকাটিও হয়। ওয়েল বলে, তোমরা চলে যাওয়ার আগেই আংটিটা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো, চিন্তা নেই। তারা ভেতরে আসে এবং ওয়েল বলে, আমাকে জিনিসপত্র কিনতে একটু বাইরে যেতে হবে। সেজ, তুমি কি আমার সাথে যাবে? কারণ সিন খাওয়ার প্লেটগুলো পরিষ্কার করবে, তাই যেতে পারবে না। সেজ বলে, ঠিক আছে। ডিয়াগো তাদের সাথে যেতে চায়, কিন্তু ওয়েল বলে, আমরা তাড়াতাড়ি চলে আসবো, তুমি চিন্তা করো না, আর তুমি গেলে সিন একা হয়ে যাবে এখানে। এই বলে ওয়েল আর সেজ বেরিয়ে যায়। ওয়েল গাড়িতে যেতে যেতে সেজকে ডিয়াগোর নামে কিছু কথা বলে। ওয়েল বলে, ডিয়াগো আমাকে তোমার এক্সের কথা বলেছে, আর এটাও বলেছে তুমি নাকি বাথরুমে গিয়ে নিজেকে যৌনভাবে সন্তুষ্ট করার চেষ্টা করছিলে। সেজ বুঝতে পারে না যে ওয়েলকে কি বলবে, আর সে যে বাথরুমে গিয়ে নিজেকে যৌনভাবে সন্তুষ্ট করার চেষ্টা করে মাঝে মাঝে, এটা তো ডিয়াগো ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। তাহলে নিশ্চয়ই ডিয়াগো এই কথাগুলো ওয়েলকে বলেছে। অন্যদিকে দেখা যায় সিন সেচের নামে ডিয়াগোর কাছে মিথ্যা কথা বলে। সে বলে, তুমি যে নোবেল লেখো, উপন্যাস লিখো, সে লেখা সেচ একদম পছন্দ করে না, তোমাকে ভরসাও করে না। আসলে সিন এবং ওয়েল চাইছিল সেচ এবং ডিয়াগোর মধ্যে দূরত্ব তৈরি করতে, কিন্তু কেন? ওয়েল একটা জায়গায় গাড়ি থামায় এবং সেচের কাছে আসার চেষ্টা করে, আর এদিকে সিন ডিয়াগোকে নিজের কাছে নিয়ে আসার জন্য সেসব চেষ্টা করতে থাকে যেসব চেষ্টা কোনো মেয়ে আমার প্রতি কখনো করেনি। এই সময় দৃশ্য পাল্টায় আর দেখা যায় একটা ছেলে এবং একটা মেয়ে, এবং সেই ছেলে আর মেয়েটা অন্য কেউ নয়, সেটা ছিল সিন এবং ওয়েল। দেখা যায় সিন এবং ওয়েল এই বাড়িটা ভাড়া নেয়নি, বরং এই বাড়িতে তারা আগে থেকেই, বলা ভালো অনেক আগে থেকেই থাকতো, এবং তাদের সঙ্গে সেচ এবং ডিয়াগোর এই বাড়ি ভাড়া নেওয়ার ডিলটা হয়। অর্থাৎ সেচ এবং ডিয়াগো যেই বাড়িটাতে থাকতে এসেছে এবং তারা যে মানুষগুলোর সঙ্গে ফোনে ডিল করেছিল, সেটা আর অন্য কেউ নয়, সিন এবং ওয়েল। তাহলে এবার প্রশ্ন হলো, এই বাড়িটা যদি সিন এবং ওয়েলের হয়ে থাকে, তাহলে নিজেরই বাড়িতে তারা অচেনা অতিথির মতো কেন সেজে আছে? বাইরে খুব বৃষ্টি পড়ছে। ঠিক সেই সময় সেচ এবং ওয়েল বাইরে থেকে জিনিসপত্র কিনে ফিরে আসে। সেচের ডিয়াগোর নামে ওয়েলের বলা কথাগুলো শুনে খুব খারাপ লাগে। সে বাথরুমে গিয়ে কাঁদতে থাকে, কিন্তু সেখানে সিন এসে সেচকে বলে, ডিয়াগো যা করেছে সেটা তুমি ভুলে যাও। আসলে সেচ ভাবছিল সেচ ও ওয়েল বাইরে যাওয়ার পর সিন ডিয়াগোর মধ্যে হয়তো কোনো যৌন সম্পর্ক হয়েছিল। সিন সেচের মন ভালো করার জন্য সেচকে বলে, এখানে কাছেই একটা লেক আছে, চলো সেখানে কিছুটা সময় কাটিয়ে আসা যাক, মন ভালো হয়ে যাবে। সিনের সঙ্গে কিছুটা সময় কাটাতে সেচ রাজি হয় এবং তারা দুজনে মিলে
বাইরের ঝিলটার মধ্যে স্নান করতে চলে যায়। সেই সময়ও বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। ডিয়াগো সেজকে না দেখতে পেয়ে বাইরে যেতে চাইলে ওয়েল তাকে আটকানোর চেষ্টা করে। ডিয়াগো তার কোনো কথাই শোনে না। ডিয়াগো সেজকে খুঁজতে বাইরে বেরিয়ে যায়। বাইরে খুঁজে না পেয়ে ডিয়াগো আবার বাড়িতে ফিরে আসে আর দেখে সেজ সেই বাড়িতেই আছে। সেজ ডিয়াগোকে জিজ্ঞেস করে, তুমি কি সিনের সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক তৈরি করেছো? আর ঠিক তখনই লাইট চলে যায়। সিন এবং ওয়েল চলে আসে সেখানে। ওয়েল লাইন ঠিক করার জন্য চলে যায় আর ডিয়াগো কিছু একটা বলে সিনকে সেখান থেকে ভাগিয়ে দেয়। ডিয়াগো এবং সেজ দরজা বন্ধ করে ঝগড়া করতে থাকে আর দরজার বাইরে সিন এবং ওয়েল এই ঝগড়ার মজা নিতে থাকে, কারণ সিন ও ওয়েল ভাবতে থাকে তারা যেটা চেয়েছিল সেটাই হয়েছে। সেজ এবং ডিয়াগোর মধ্যে দূরত্ব তৈরি করতে পেরেছে তারা। হঠাৎই ডিয়াগো দরজা খুলে সিন এবং ওয়েলকে বলে, সেজ রেগে বাইরে বেরিয়ে গেছে, তাকে খুঁজতে আমাকে সাহায্য করো। সিন এবং ওয়েল বাইরে সেজকে খুঁজতে চলে যায়। দেখা যায় সেজ কিন্তু কোথাও যায়নি, সে একটা টেবিলের নিচে লুকিয়েছিল। আসলে ডিয়াগো এবং সেজ পরিষ্কারভাবে বুঝতে পেরে গেছিল যে কিছু তো একটা গড়বড় আছে। এই কাপল অর্থাৎ ওয়েল এবং সিনকে দেখে যেরকম মনে হচ্ছে তারা সেরকম নয়। শুরু থেকেই ডিয়াগো এবং সেজের মধ্যে তারা দূরত্ব তৈরি করতে চাইছে এবং তাদের আচার আচরণ কেমন যেন অদ্ভুত। সুতরাং যে কোনো একটা উপায়ে তাদেরকে বাড়ি থেকে দূর করা ছিল তাদের প্রধান উদ্দেশ্য, যাতে সেজ এবং ডিয়াগো সিন এবং ওয়েলের ব্যাপারে কিছু তথ্য জোগাড় করে বা তাদের সম্বন্ধে কিছু জানতে পারে। সেজ ডিয়াগোকে জিজ্ঞেস করে, তুমি কি ওয়েলকে বলেছিলে যে আমি বাথরুমে স্নান করার সময় নিজের সঙ্গে নিজের যৌন কাজ করছিলাম? ডিয়াগো বলে, না তো, আমি সেরকম কিছুই বলিনি। সেজ বুঝে যায় তাহলে নিশ্চয়ই এখানকার প্রতিটা ঘরে ক্যামেরা লাগানো আছে আর আমরা কি করছি না করছি সব এই দুইজন দেখতে পাচ্ছে, এবং আমি শিওর আমাদের বাথরুমের মধ্যেও একটা ক্যামেরা লাগানো আছে, নয়তো সে কি করে জানলো যে বাথরুমের মধ্যে বসে আমি নিজেকে সন্তুষ্ট করার জন্য কিছু যৌন কাজ করছিলাম। আমাদের ওই তালাবন্ধ 3 নম্বর রুমটা খুলে দেখতে হবে যে ওটার ভেতরে কি আছে। তারা সেই রুমের তালা ভাঙে এবং অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে। তারা দেখে সেখানে অনেক ক্যামেরার ফুটেজ আছে। সেজ এবং ডিয়াগোর এই বাড়িতে কাটানো প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করা হয়েছে এবং তারা সেখানে আরও অনেক কাপলের ভিডিও এবং ফটো দেখতে পায়। ডিয়াগো সেই ফুটেজগুলো নষ্ট করে দেয় এবং তখনই সেখানে সিন এবং ওয়েল চলে আসে। সেজ তাদেরকে জিজ্ঞেস করে, তোমরা এরকম কেন করছো? সিন বলে, এটা একটা গেম, আর এই গেমটা এখানে আসা প্রত্যেকটা কাপলের সঙ্গে আমরা খেলি, তাদের লয়্যালটি চেক করি। সেজ এবং ডিয়াগো বলে, তোমরা মানসিকভাবে অসুস্থ, আমরা এখান থেকে যেতে চাই, আমাদের গাড়ির চাবিটা দাও। ওয়েল ঠান্ডা গলায় বলে, তোমরা এখান থেকে চলে গেলে কোনোদিনও এই গেমের বিষয়ে জানতে পারবে না। ডিয়াগো বলে, আমরা জানতেও চাই না, তুমি আমাকে গাড়ির চাবিটা দাও। ওয়েল ডিয়াগোকে তার গাড়ির চাবিটা দিয়ে দেয় এবং সেজ আর ডিয়াগো সেখান থেকে তাদের গাড়িটা নিয়ে বেরোতেই যাবে, সাইড থেকে আরেকটা গাড়ি এসে তাদের গাড়িটাতে ধাক্কা মারে, আর এই গাড়ি দিয়ে ধাক্কাটা মেরেছিল সিন। ওয়েল সেজ এবং ডিয়াগোকে গাড়ি থেকে বের করে, আর যখন ডিয়াগো আর সেজের জ্ঞান ফেরে তারা নিজেদেরকে বাধা অবস্থায় দেখতে পায়। তাদের সামনে দাঁড়িয়ে সিন এবং ওয়েল। তারা সেজ এবং ডিয়াগোকে একটা অ্যালবাম দেখায়। সেই অ্যালবামটাতে দেখা যায় অনেক মৃত মানুষের ছবি। এই কাহিনীর একদম প্রথমে যে দৃশ্যটা দেখানো হয়েছিল, সেই দৃশ্যে যে কাপলকে দেখানো হয়েছিল, সেই কাপলের মৃতদেহ ছবিও এই অ্যালবামটাতে দেখা যায়। বোঝা যায় সিন আর ওয়েলি তাদেরকে তীর মেরে মেরে ফেলেছিল। এবং এখানে রিভিল হয় মুভির আসল টুইস্ট। দেখা যায় সিন এবং ওয়েলের মা বাবার ছবিও সেই অ্যালবামটাতে রয়েছে, এবং সিন আর ওয়েল কোনো প্রেমিক প্রেমিকা ছিল না, তারা দুজনে ভাই বোন ছিল। ছোটবেলা থেকেই ভাইয়ের বোনের প্রতি এবং বোনের ভাইয়ের প্রতি যৌন আকর্ষণ ছিল। তারা মাঝে মাঝেই লুকিয়ে যৌনতায় লিপ্ত হতো। সেজ আর ওয়েলের এই যৌন ভালোবাসার সম্পর্ক তাদের মা বাবা স্বাভাবিকভাবেই মেনে নেয়নি, এবং এই জন্য সিন আর ওয়েল মিলে তাদের মা বাবাকেও একইভাবে মেরে ফেলে এবং তাদের মৃতদেহগুলোকে ওই ঝেলের মধ্যে ফেলে দেয়। ভাই বোন দুজনেই ছিল এক ভয়ঙ্কর সাইকো। সিন এবং ওয়েল তারা দুজনেই কিছু কাজের জন্য রুমের ভেতরে চলে যায় এবং অবশেষে তারা তাদের হাতের বাঁধন খুলে পালাতেই যাবে, সেই সময় সেখানে সিন চলে আসে এবং সিন, ওয়েল, সেজ ও ডিয়াগো তাদের চারজনের মধ্যে লড়াই চলতে থাকে। এক পর্যায়ে গিয়ে সেজ ছুরি দিয়ে সিনের মুখে আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে এবং একটা কুড়াল নিয়ে এসে ওয়েলের সামনে দাঁড়ায়।
সেচ ওয়েলকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু ওয়েল তার হাত থেকে কুড়োলটা ছিনিয়ে নেয়। সেচ নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে। অন্যদিকে সিন এবং ডিয়াগোর মধ্যে লড়াই হতে থাকে। সিন ডিয়াগোর পায়ে একটা ছুরি ঢুকিয়ে দেয়, আর সেই অবস্থাতেই ডিয়াগো সিনের ওপর হামলা করে। দেখা যায় ওয়েল একটা ধারালো যন্ত্র দিয়ে ডিয়াগোকে মারতেই যাবে, ঠিক সেই সময় সেচ সেই কুড়ালটা দিয়ে ওয়েলের মাথার মধ্যে মারে। তার হাত থেকে সেই যন্ত্রটা মাটিতে পড়ে যায়, আর ওয়েল সেই যন্ত্রটার ওপরেই পড়ে যায়। তার গলা মুখ কেটে যায়, রক্তে ভেসে যায়। রক্তগুলো সেচের মুখের মধ্যে এসে পড়ে। তারা আর দেরি করে না, তাড়াতাড়ি সেই অভিশপ্ত ঝিলের পাশে রাখা একটা বোট নিয়ে সেখান থেকে বেরোতেই যাবে। এমন সময় সিন এসে বোটের পেছন দিকটা ধরে আটকানোর চেষ্টা করে। ডিয়াগো সেই কুড়ালটা দিয়ে সিনের মুখের মধ্যে এমনভাবে মারে, সিনের মুখের নিচের অর্ধেক অংশ ছুটে চলে যায়। সিন জলের মধ্যে পড়ে যায় এবং সেখানে মারা যায়। লড়াই থামে। সিন ও ওয়েলকে মারতে সক্ষম হয়েছে তারা। মুভির প্রত্যেকটা মৃত্যুর দৃশ্য মানুষের হাড় কাঁপানোর মতো। সেচ এবং ডিয়াগো প্রাণে বেঁচে যায়। আর শেষ মুহূর্তে দেখা যায় ডিয়াগো সেই আংটিটা সেচকে পরিয়ে দেয়। তারা বোট নিয়ে সেখান থেকে চলে যায়। মুভিটা এখানেই শেষ হয়। তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর ভিডিও ভালো লেগে থাকলে শুধু একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দাও। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচে ডেসক্রিপশনে আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো আর জঙ্গল ফঙ্গল থেকে দূরে থাকো। কি দরকার ঝোপঝাড়ে যাওয়ার।